সকলকে আবারও স্বাগতম আমাদের নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে আমরা রয়েছি শ্রী কারিয়াসিদ্ধি অঞ্জনা টেম্পেলের সামনে। এটা একটি হনুমানের টেম্পেল, হনুমান টেম্পেল, মহাবীর টেম্পেল। তো আমরা আজ এসেছি এই টেম্পেলে মন্দির দর্শন করতে এবং মহাবীরকে দর্শন করতে। তো আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো এই পুরো মন্দিরটি আমাদের সাথে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, চলো সায়ন। এই মন্দিরটি বেঙ্গালুরুতে গিরিনগরে অবস্থিত এবং এটি একটি আধুনিক ধর্মীয় স্থান যা ভক্তদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয়। এই মন্দিরটি প্রধানত তার কার্যসিদ্ধি অর্থাৎ মনোবাসনা পূরণের জন্য পরিচিত। তো আমরা এই মুহূর্তে টেম্পেলে ঢুকতে চলেছি। এই টেম্পেলের গেট। মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1981 সালে পরম পূজ্য শ্রী গণপতি সচিদানন্দ স্বামীজির উদ্যোগে। এটি অবধূত দত্তপীঠম সংস্থার অন্তর্গত, যেটি বিভিন্ন আধ্যাত্মিক ও সমাজসেবামূলক কাজের জন্য যুক্ত। এখানে আপনি হাত এবং আপনার পা ধুতে পারবেন। এখানে হাত পা ধুয়ে ওইদিকে টেম্পেল যেতে হবে। আর মন্দিরের প্রবেশ মুখেই রয়েছে 45 ফুট উঁচু হনুমানজির রিলিফ মূর্তি, যা দেখলে ভক্তরা মন্ত্রমুগ্ধ হয়ে যান। মন্দিরের যে মূল আকর্ষণ সেটি হলো বিশাল একখণ্ড শিলায় নির্মিত হনুমানজির মূর্তি, যার ওজন প্রায় 200 টন। মূর্তিটি 18 জন কারিগর প্রায় 10 মাস ধরে তৈরি করেন। আমি দুঃখিত যে ভেতরে 200 টনের যে নির্মিত হনুমানজির মূর্তি সেটি আমি এই ভিডিওতে দেখাতে আপনাদেরকে পারিনি, বিকজ সেখানে ফটোগ্রাফি পারমিটেড নেই। চলুন এখানে কিছু বিখ্যাত রীতি ও ব্রত সম্বন্ধে আপনাদেরকে একটু জানিয়ে রাখি। পূর্ণ ফল সমপর্ণা ব্রত, এটি 16 দিনের একটি ব্রত। ছেলে এবং মেয়ে যে কেউ করতে পারে। ভক্তরা একটি নারকেল নিবেদন করে মনস্কামনা করেন এই ব্রত দিয়ে। এই ব্রতটি 16 দিনের ব্রত এবং এই 16 দিনে প্রতিদিন হনুমান মন্ত্র 108 বার জপ করতে হবে। সপ্তাহে 2 বার 41 বার প্রদক্ষিণ করতে হয়। নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং একটি কমলা সুতো হাতে বাঁধতে হয়, আর যেটি 16 দিনের শেষে নারকেলটি প্রসাদ হিসাবে ফিরে পেয়ে সেই কমলা সুতো খুলে রাখতে হয়। 2015 সালে 24 ঘন্টা ধরে হনুমান চালিসা পাঠের অনুষ্ঠান হয়েছিল এই মন্দিরে, যেখানে 40,000 বার পাঠ করা হয় হনুমান চালিসা। জাস্ট আমরা মন্দির থেকে বেরোলাম। মন্দির থেকে বেরিয়ে আমরা এখন মন্দির চত্বরের সামনে রয়েছি। সো গর্ভ মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তো সেই কারণে আমি ক্যামেরা করতে পারিনি। সো আমি এখানে একটা জিনিস বলতে চাই যে এই যে শ্রী কারিয়াসিদ্ধি অঞ্জনা স্বামী টেম্পেল, হনুমানের যে টেম্পেলটি, এই টেম্পেলটির যে খোঁজ সেটি আমাকে আমার এক্স ম্যানেজার আমার অফিসের কল্যাণ স্যার, তিনি কিন্তু আমাকে বলেছিলেন। তিনি অ্যাকচুয়ালি এখানে এসে মানত দিয়েছিলেন, তো সেটার ইতিহাস আমি বলবো অবশ্যই। তো আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই
কল্যাণ স্যারকে যে এই টেম্পেলটি সুন্দর একটি টেম্পেলের খোঁজ আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ কল্যাণ স্যার। আপনি যদি ভিডিওটি দেখছেন তাহলে অবশ্যই আমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এবং আমার মায়ের তরফ থেকে এই সুন্দর একটা হনুমান টেম্পেল এর খোঁজ দেওয়ার জন্য। মন্দির দেখানোর জন্য সত্যিই ধন্যবাদ। সুন্দর একটা মহাবীরের মন্দির দেখানোর জন্য খুব ধন্যবাদ দিচ্ছি, খুব ভালো লাগলো। এই মন্দিরের নামের গুরুত্ব কিন্তু অনেকটাই। মন্দিরের নাম কার্য মানে চেষ্টা করা এবং সিদ্ধি মানে সফলতা, তার মানে চেষ্টার দ্বারা সফলতা। এই দর্শনকে ধারণ করেই মন্দিরটি তৈরি করা হয় এবং এটি খুবই একটি শক্তিশালী হনুমানের মন্দির। বহু ভক্ত বিশ্বাস করেন যে এখানে যথাযথ রীতিতে ব্রত পালন করলে মনোবাঞ্ছনা পূর্ণ হয়। প্রতিদিন সহস্রাধিক ভক্ত এখানে আসেন এবং বিশেষ করে হনুমান জয়ন্তী বা ব্রতের সময় তারা এসে তাদের ব্রত রাখেন তাদের মনোবাঞ্ছনা পূরণ করার জন্য। চলুন আজ এতটুকুই, এখানেই আমরা এই ভিডিওটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসতে চলেছি 300 কোটি বছরের পুরনো ইতিহাস, যেটি ব্যাঙ্গালোর শহরের মধ্যেই কিন্তু লুকানো আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন আমাদের ভিডিওগুলি, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করবেন আপনাদের পরিচিতদের সাথে। আর সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না, যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি যারা দেখছেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে মোটিভেট করে তোলে পরবর্তী ভিডিও নিয়ে আসতে, শুধুমাত্র আপনাদের জন্য। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অ্যান্ড অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে। সুস্থ থাকবেন।